অকুতুবয় এক সাহাবীর বীরত্ব, মৃত্যুর আকাঙ্ক্ষা, মৃত্যুর তামান্না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি সৈন্যদল রোমের উদ্দেশ্যে পাঠালেন। শত্রুরা তাকে সহ দলের সকলকে বন্দী করে ফেলল। সাহাবী সহ দলের সকলকে শত্রুরা বন্দী করে ফেলল। তাকে যখন রোম সম্রাট হেরাক্লিয়ার সামনে নিয়ে যাওয়া হলো, তখন সম্রাট তাকে এ মর্মে প্রস্তাব দিল যে, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তবে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দান করে দেব। হতভাগা বাদশাহ ভেবেছিল যে ধন সম্পদ ও পদমর্যাদার লিপ্সায় এ মরুচারী গ্রামের যাযাবর খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেলবে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে তার সামনে দণ্ডায়মান দাঁড়ানো ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভক্ত অনুরক্ত পাগল সাহাবী, যার দারিদ্রতা এবং অভাব অনটনের সামনে একটি নয়, দুটি নয়, হাজারো সম্রাটের সাম্রাজ্য উৎসর্গ হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার প্রস্তাবকে পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করে জবাব দিলেন, ইয়া হেরাক্লা, ওয়াল্লাহি লা উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলাইয়া আন আতরুকা দীনা মুহাম্মাদিন মা তারাকতুহু। হে হেরাক্লিয়াস, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার অর্ধ রাজত্ব নয়, তোমার রাষ্ট্রের অর্ধেক ক্ষমতা নয়, সমস্ত দুনিয়াও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। তার এই বিরোচিত জবাব ও পাহাড়তম অটলতার দরুন তার বিরুদ্ধে যে প্রস্তাব গৃহীত হলো, যা এ পৃথিবীতে হকপন্থী ও সত্য পথের পথিকদের বিরুদ্ধে হয়ে থাকে। হেরাক্লিয়াস তাকে শূলে চড়িয়ে তীর মারতে মারতে নিঃশেষ করে ফেলার জন্য নির্দেশ জারি করল। সিপাহী নির্দেশ মতো তাকে শূলিতে চড়ালো। সকল প্রস্তুতি শেষ, কামান তাক করা হলো তাকে যাজরা করার জন্য। মৃত্যু যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে অপেক্ষমান, কিন্তু তখনও আল্লাহর পথের এই অকুতুবয় বীর বলেছিলেন, ফাইন্নামা তুআযিবু বাদানান ওয়া জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা ইল্লাল্লাহ। তুমি তো শাস্তি দিবে ধ্বংসশীল, অচিরেই নিঃশেষ হয়ে যাবে এমন একটি দেহকে বা শরীরকে, কিন্তু আমার রূহ বা আত্মা, তার উপর তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কারো আধিপত্য চলে না রূহের উপর। সম্রাট তার এই বীরত্বপূর্ণ কথা শুনে, এ সাহসিকতা শুনে এবং এ দৃশ্য নমুনা দেখে হতভম্ব বিস্মিত হয়ে তাকিয়ে রইল। একুতুবই খোদা প্রেমিকের চেহারার দুশ্চিন্তা বিষণ্ণতা ভীতি বা পেরেশানির কোনো চাপই যে নেই। চোখ মেলে বিস্মিত হাসি আর প্রফুল্ল চেহারা, আনন্দ চেহারায় এভাবে মৃত্যুকে অভিনন্দন জানাতে সম্রাট ইতিপূর্বে আর কাউকে দেখেনি। তিনি তারই অবস্থা দেখে ভাবল, তাকে এমন কোনো ভয়ানক পন্থায় হত্যা করতে হবে যা তার মতো নির্ভীক সাহসী মানুষটিকে পর্যন্ত দিশাহারা পেরেশান করে ছাড়বে। এজন্য সম্রাট তাকে শূল কাষ্ঠ হতে নামিয়ে আনার নির্দেশ দিল আর একটি ডেগে পানি ফোটানোর হুকুম করল। একটি ডেগে পানি গরম করার হুকুম করল। পানি ভর্তি ডেকটি যখন
অগ্নি উত্তাপে টকবক করতে লাগলো। পানি যখন পাগ উঠল তখন তার দল থেকে একজন বন্দী সাহাবীকে এনে তার সামনে ডেগের মধ্যে ছেড়ে দিল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে রইলেন। ডেকচিতে ছেড়ে দেওয়া মাত্রই তার সাথীর আড্ডি থেকে মুহূর্তের মধ্যে গোশতের টুকরা খসে খসে পড়ল। গোশতগুলি খসে পড়ল, পানির সাথে গোশতগুলি মিশে গেল, পানি চর্বিযুক্ত হয়ে চকচক করতে লাগলো। তখন পাষণ্ড সম্রাট বলল, যদি তুই খ্রিস্ট ধর্ম গ্রহণ না করিস তবে তোমাকেও এরকম পরিণতির শিকার হতে হবে। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য নমুনা দেখেও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাহসী অবস্থান থেকে সামান্যতম টলাতে পারেনি। তার মুখে একটি কথা ছিল, এ টকবগে ফুটন্ত পানিতে পড়ে জলসে যাওয়া সম্ভব, এ পানিতে পড়ে গলে যাওয়া সম্ভব, তবু ঈমান ছাড়া সম্ভব নয়। সৈন্যরা তাকে ডেগে নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে এক অদ্ভুত দৃশ্যের অবতরণ হলো। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসিয়ার প্রফুল্ল মনে আনন্দ মনে মৃত্যুকে অভিনন্দন জানাচ্ছিলেন। কিন্তু তিনি ডেগের কাছে যেতেই তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, চোখে পানি এসে গেল। তার চোখে পানি দেখে সম্রাট মনে মনে ভাবল, হয়তো সে বুঝে তার অভিযানে জয় লাভ করেছে, সম্রাট বুঝে তার বুদ্ধি জয় হয়ে গেছে। ততক্ষণ সে তাকে ফিরিয়ে আনা হলো এবং কান্নার কারণ জিজ্ঞেস করল। উত্তরে সাহাবী বললেন, ওয়াল্লাহি মা বাকাইতু খাউফান ওয়া ইন্নী আ'লামু আন্নানি সাইরুন ইলাল্লাহি ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান ওয়া কুনতু আওয়াদু আন ইয়াকুনা লি মিয়াতা নাফসিন তুআযযাবু ফি সাবিলিল্লাহ। খোদার কসম, আমি মৃত্যুর ভয়ে কাঁদিনি, বরং আমি এই জন্য কাঁদছি যে হায়, যদি আমার শত আত্মা থাকতো, শতটা রূহ থাকতো, আর সকল জীবন আমার শত জীবন থাকতো, আর সকল জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। সম্রাট কথা শুনে অবাক হয়ে গেল। সে কখনো লোহহর্ষক ও বিভৎস মৃত্যুর দুয়ারে দাঁড়ানো ব্যক্তির মুখে এরম কথা আশা করেনি। মৃত্যুর মুখে দাঁড়ানো ব্যক্তির মুখে এমন কথা সে আশা করেনি। পরিশেষে সম্রাট ভাবল, এমন লোকের শাস্তি তাকে হত্যা করা নয়, বরং তাকে জীবিত রাখা আর তাকে দ্বারান্তরিত করার জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করতে হবে। অতঃপর হেরাক্লিয়াস হুকুম দিল যে তাকে একটি নির্জন কুঠুরিতে, যেখানে কোনো লোক থাকে না, এমন রুমের মধ্যে রেখে একজন অতি সুন্দরী রূপসী যুবতী গায়িকা নারীকে দিয়ে দরজা বন্ধ করে দাও। রুমে একটি রূপসী সুন্দরী নারী রেখে সে সহ দরজা বন্ধ করে দাও। সে মহিলা আপন রূপ ও গানের মাধ্যমে তাকে লোভ দেখাবে এবং হারামে লিপ্ত করবে। কিন্তু 3 দিন পর যুবতীকে ডেকে সম্রাট অবস্থা জিজ্ঞেস করলে যুবতী জবাব দিল, আর সালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আপনি এমন একজন লোকের কাছে পাঠিয়েছেন যা একটি পাথরের কাছে, আমাকে আপনি একজন মানুষের কাছে পাঠিয়েছেন না একটি পাথরের কাছে, তা আমি অনুভব করতে পারলাম না। কেননা আমি যখনই আমার যৌবনপূর্ণ দেহ ও রূপ সৌন্দর্য নিয়ে তার কাছে গিয়েছি, সে আদৌ শির উঁচু করে আমার দিকে তাকায়নি, মাথা উঁচু করে আমাকে দেখেনি, বরং আমি সদা তার মুখে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এ আশ্চর্যপূর্ণ ঘটনা শুনে হেরাক্লিয়াস বলল, ঠিক আছে, তাকে শায়েস্তা করার জন্য আরও একটি পথ অবলম্বন করা যাক, আর তা হলো তার সেই কুঠুরিতে খাবার না দিয়ে শরাব ও শূকরের গোশত দিয়ে আসো।
ওই রুমে শুকরের গোস্ত আর মদ দিয়ে আসো। এভাবে 3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে রাখো। তাই করা হলো। অতঃপর 3 দিন পর দরজা খুলে দেখা গেল মদের জায়গায় মদ আর শুকরের গোস্তের জায়গায় শুকরের মাংস পড়ে আছে। তা তিনি স্পর্শ করেনি, কোনো কিছু খায়নি। তখন হেরাক্লিয়াস প্রশ্ন করল, ইয়া আবদাল্লাহ, মা মানাকা মিনাশ শুরবি ওয়াল আকলি ওয়া আনতা মুস্তাররুন লিযালিকা ওয়াল জু ইয়াবহাসু বিআমানিকা। হে আব্দুল্লাহ, কোন জিনিস তোমাকে এগুলো ভক্ষণ করতে ও পান করতে বাধাপ্রাপ্ত করলো, অথচ তুমি অপারগ ছিলে এবং খোদায় তোমার নারী বুড়ি কামড়াচ্ছিল? তখন তিনি জবাব দিলেন, খিফতু আন উসমিতা আদা আল্লাহি ফি দীনিল্লাহ। আমার ভক্ষণ ও খাওয়া ও পানে আল্লাহর দুশমনরা খুশি হবে, এই বয়ে অপারগ অবস্থায় আমি তা বর্জন করেছি। 3 দিন পর্যন্ত কোনো কিছু খায় না, যদিও জায়েজ ছিল। শত্রুরা খুশি হবে এই কারণে ছেড়েছি। এবার হেরাক্লিয়াস তাকে লক্ষ্য করে বলল যে, ঠিক আছে, তুমি যদি কেবল আমার কপালে চুম্বন করো তবে তোমাকে মুক্ত করে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবার জবাব দিলেন, এর বিনিময়ে কেবল আমাকে নয়, বরং আমার সকল সাথীকে মুক্তি দিতে হবে। সম্রাট তার প্রস্তাবে রাজি হলো এবং তখন তিনি আল্লাহর শরণাপন্ন হয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু আন্নাকা মুশরিকুন নাজিসুন ওয়ালাকিন্নি সাবসুকা আলা রাসিহি ওয়ালান উকাব্বিলুহা ফাইযা সালতানি আন যালিকা ইয়াওমাল কিয়ামাতি সাকুলু লাকা ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা মা ফালতু যালিকা ইল্লা লিউতলিকা সারাহা আখওয়াতি। হে আল্লাহ, তুমি অবশ্যই জানো যে এ বদভক্ত একজন মুশরিক নাফাক। আমি তাকে চুম্বন করব না, বরং তার অজান্তে তার কপালে থুতু দিব, আর তাও এজন্য যে এতে আমার সাথীগণ বন্দী থেকে মুক্তি পাবে। হে আল্লাহ, আমাকে হাসরের দিন জিজ্ঞেস করলে আমি এই জবাবই দিব, এজন্য তুমি আমাকে পাকড়াও করো না। অতঃপর তিনি অগ্রসর হয়ে হেরাক্লিয়াসের কপালে ঠোঁট রেখে তার অজান্তে থুতু ফেললেন আর সাথীদেরকে নিয়ে নিরাপদে ফিরে এলেন। এই বরকতময় কাফেলার দল যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো এবং তাদের ঘটনা বর্ণনা করল, তখন তিনি স্বস্থান হতে উঠে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানী জজবা, বিচক্ষণতা, দূরদর্শিতার প্রশংসা করলেন এবং বললেন, পুরস্কার স্বরূপ প্রত্যেক মুসলমানের কর্তব্য তোমার মাথায় চুম্বন করা। হুযায়ফাকে বললেন, আর আমি তা আরম্ভ করছি বলে তিনি তার কপালে চুম্বন করলেন।